রাসূল বলেন, ইযা দাখালা শাহরু রমাদান আতলাকা কুল্লা আসিরিন ওয়া আতা কুল্লা সাইলিন। যখন রমজান মাস আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বন্দীদেরকে, সকল গোলামদেরকে আজাদ করে দিতেন, মুক্তি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রমজান আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বন্দীদেরকে কি করে দিতেন? মুক্তি দিয়ে দিতেন, আজাদ করে দিতেন, তাদেরকে আর ধরে রাখতেন না। তারপর রাসূল বলেন, ওয়া আতা কুল্লা সাইলিন, আর যারা সাহায্য চাইতো, সাহায্য প্রাপ্তদেরকে অধিক পরিমাণে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, বন্দীদেরকে মুক্তি দিতেন। দ্বিতীয় নাম্বার কি? যারা যে চাইতো, সহযোগিতা চাইতো, সাথে সাথে তিনি সহযোগিতা করতেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, সাহাবায়ে কেরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এত পরিমাণ দান করতেন, আমরা কোশ্চিনকালেও কোনো ব্যক্তিকে এত পরিমাণ মানুষকে দান করতে দেখি নাই। অর্থাৎ দান করতে করতে তিনি ফেরেশান হয়ে যেতেন, তারপরে নিজের মধ্যে ক্লান্তি আসতো না, মন চাইতো আরো দান করি। কেন দান করতেন? একটা দান করলে ফরজের সমতুল্য। একটা দান মানে নফল দান করা, কি নফল বা সুন্নত। এই একটা নফল, একটা সুন্নত কোনো ব্যক্তি যদি রমজান মাসে আদায় করে, তাহলে সে কি ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়লো, ফরজের সমতুল্য। 2 রাকাত সুন্নত নামাজ পড়লো, ফরজের সমতুল্য। কোরআন তেলাওয়াত করলো, ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ জিকির করলো, ফরজের সমতুল্য। আলহামদুলিল্লাহ জিকির করলো, ফরজের সমতুল্য। আল্লাহু আকবার জিকির করলো, ফরজের সমতুল্য। অর্থাৎ যেই ব্যক্তি রমজানে যেতটুকু করুক, পুণ্য কাজটা যেই পরিমাণে হোক, সাথে সাথে সেটাকে গুণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সাথে মিলিয়ে দেন। আর ফরজ করলে কয়টা? 70টা। ফরজ করলে কয়টা বলেন? আরো জোরে বলেন, ফরজ করলে কয়টা? 70টা। অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও জাহান্নাম থেকে অনেক বন্দীদেরকে মুক্তি করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান আসে, তখন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, হে পুণ্যের অন্বেষণকারী, হে নাকামল করনেওয়ালারা, হে সওয়াবের কাজ করনেওয়ালা, আকবিল, তোমরা আরো বাড়িয়ে দাও, আরো অগ্রসর হও, আরো নেকামল বাড়িয়ে দাও। ওয়া বাগিয়া শাররি আকসির, আর যারা গুনাহ করনেওয়ালারা, যারা পাপাচার করো, তোমরা এই মাসের জন্য আকসির, এখানে থেমে যাও, আর করিও না। এই মাস গুনাহ করার মাস নয়, এই মাস পাপাচারের মাস নয়, এই মাস অন্যায় জুলুম করার মাস নয়, এই মাস কোন ধরনের গুনাহ অন্যায় আল্লাহ সহ্য করেন না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রতি রাতেই, রমজানের প্রতি ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, জাহান্নামীদেরকে মুক্ত করে দেন। বলে কয়দিন মুক্ত করেন? ওয়াযালিকা কুল্লা লাইলা, যতদিন রমজান থাকবে প্রত্যেক রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন।